This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দীপ ঘোষের ইস্তফা সেটা কি নেহাত আই ওয়াশ? মানে দেখুন, রবিবার স্বাস্থ্য ভবনের বৈঠকেই সন্দীপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা, এই খবর সূত্র মারফত এসেছে আমাদের কাছে। সোমবার সকালে ন্যাশনালের অধ্যক্ষ পদে বদলির সিদ্ধান্ত, তড়িঘড়ি অজয় রায়কে স্বাস্থ্য ভবনে পাঠানোর সিদ্ধান্ত। সোমবার সকালেই তৈরি হয়ে যায় স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তি খবর সূত্রে। তারপরই আরজি করের অধ্যক্ষ পদে ইস্তফার নাটক সন্দীপ ঘোষের। জেনে বুঝে কি নাটক সন্দীপ ঘোষের? তিলোত্তমা বিতর্কে ইস্তফার পরই পদ প্রাপ্তি সন্দীপ ঘোষের। ন্যাশনালে বদলির স্বাস্থ্য ভবনের সিদ্ধান্ত কি জানতেন সন্দীপ? বদলির সিদ্ধান্ত জেনেই কি তাহলে এই ইস্তফার নাটক? সন্দীপ ঘোষ কতটা মূল্যবান স্বাস্থ্য ভবনের কাছে? কেন তাকে সিস্টেমে রাখার এত তৎপরতা? সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? যেভাবে উনি নাটক করলেন, এটাকে আমি নাটকই বলবো, যেভাবে উনি নাটক করলেন, রেজিগনেশন কোনোদিন ওইভাবে দেওয়া যায় না। রেজিগনেশন দিতে গেলে 1 মাসের নোটিশ লাগে এবং তারপরে হচ্ছে অন্য হাসপাতালে নিয়ে যাবেন। এইটা আমরা যেদিন উনি করেছেন তার আগে থেকেই আমাদের কাছে খবর ছিল যে এটাই হতে চলেছে এবং আরজি করে কে আসবে সেটাও কিন্তু আমাদের কাছে খবর ছিল যে ওনাকে নিয়ে যাওয়া যাবে। ফলে এটা প্রি প্ল্যান্ড। ওনার কাছে অনেক তথ্য আছে, ওনার কাছে অনেক তদন্তের যদি আওতায় ওনাকে নিয়ে আসা হয়, ওনাকে যদি কাস্টডিতে নিয়ে আসা হয়, অনেক কিছু বেরিয়ে যেতে পারে। এর ভেতরে ধোঁয়াশা, এর ভেতরে রহস্য এবং এই ঘৃণ্য এবং যদি বলেন হাড় হিম করা ঘটনা যেটা আরজি করে ঘটেছে, তার অনেক রহস্য উন্মোচিত হয়ে যাবে। এই সন্দীপ ঘোষের নামও মুখে আনতে চান না। TV9 বাংলায় মুখোমুখি হয়ে মন্তব্য বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরীর। তিলোত্তমা ধর্ষণ খুনে দোষীদের কড়া শাস্তির দাবি করলেন চিকিৎসক। আরজি করকে আবর্জনার স্তূপ তৈরি করেছেন সন্দীপ ঘোষ। TV9 বাংলার সামনে ক্ষোভ উগরে দিলেন অভিজিৎ চৌধুরী। শুনুন। একদম দেরি নয়, যত দ্রুততার সঙ্গে চিহ্নিত করা হোক অপরাধীদের, তার জন্য সময় ক্ষেপ যেন না করা হয়। তার সঙ্গে যে ব্যক্তি এবং যাকে নিয়ে আমরা তার নামও মুখে আনতে ইচ্ছা করে না, আমার মনে হয় বিচারপতিরাও সেইভাবে আজকে আচরণ করছেন। বেশ কিছুদিন ধরে এই সমৃদ্ধ এবং ঐতিহ্যশালী মেডিকেল কলেজটাকে একটা অদ্ভুত আবর্জনার স্তূপে একটা ধাপার মাঠে পরিণত করার দিকে চক্রান্ত করে এগিয়ে গেছে এবং নানানভাবে এটাকে ধ্বংস করার পথে এগিয়ে গেছে। তাদেরকে যেন কোনো রকমভাবে পুরস্কৃত করার দিকে এগিয়ে না যাওয়া হয়। মেডিকেল শিক্ষার ক্ষেত্রে গত 4-5 বছর ধরে টোকাটুকি এবং অন্যান্য দুষ্কর্মের যে একটা চক্র তৈরি হয়েছে এবং সেই চক্রই আজকে দাঁড়িয়ে যে দুর্বৃত্তগুলো আমার মনকে কেড়ে নিয়েছে, এইরকম দুঃখজনকভাবে তাদের একই যে মাথা, একই যে রাসের জায়গা, সেইটা আজকে ভাবনা চিন্তা করার সময় প্রত্যেকের সামনে এসছে, কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিভিন্ন বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা হচ্ছে আমাদের, তারা কি বলছেন শুনবেন। কে কোথায় বদলি হবে সেটা কেন ঠিক করবেন নেতারা? TV9 বাংলার মুখোমুখি হয়ে এই প্রশ্ন শিশু সুরক্ষার জাতীয় উপদেষ্টা অরুণ সিং এর। শিক্ষা স্বাস্থ্যকে রাজনীতির বাইরে রাখতে হবে, এই রকম রাজনৈতিক সিস্টেম এই সন্দীপ ঘোষদের তৈরি করে। এই সিস্টেম ভাঙতে হবে বললেন বিশিষ্ট চিকিৎসক অরুণ সিং। একজনকে সন্দীপ ঘোষ করা হয় এই পলিটিক্যাল সিস্টেম। এই পলিটিক্যাল সিস্টেম চাই এক সন্দীপ ঘোষকে সরিয়ে দিলে আরেক সন্দীপ ঘোষ জন্মাবে। এই পলিটিক্যাল সিস্টেমটাকে ভেঙে দিন। কেন আমার পোস্টিং কোথায় হবে সেটা ঠিক হবে না আমার কাজের মেরিটে, কেন কোনো পলিটিশিয়ান ঠিক করবে? যদি এটাকে প্রিভেন্ট করতে হয়, আমাদের প্রত্যেক দিন ভাবতে হবে এডুকেশন এন্ড হেলথ শুড বি ফ্রিড ফ্রম পলিটিক্স। আমি চাকরি করব, আমাকে আমার রুগীরা জাজ করবে। আমি একজন টিচার, আমাকে জাজ করবে ছাত্ররা। যদি ছাত্ররা আমার কাছ থেকে কিছু না পায়, তাহলে আমি শিক্ষক পেশাটা ছেড়ে দিতে হবে। তিলোত্তমা শেষ নিঃশ্বাস যখন সে নিচ্ছিল, তখনও সে প্রতিবাদ করে গেছে। সে প্রতিবাদকে আমি সালাম জানাচ্ছি, আপোষ করেনি। প্রশ্ন আরো আসছে সামনে, তিলোত্তমার প্রকৃত খুনি কি এখনো আড়ালে? প্রশ্ন খোদ আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের প্রধানের। প্রকৃত খুনি কে? প্রশ্ন তুলে দিলেন অরুণাভ দত্ত চৌধুরী।
4 দিন পার, তিলোত্তমার প্রকৃত খুনি এখনো ধরা পড়েনি, এমনই মনে করছেন আরজি করের চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানের। এরকম মর্মান্তিক ও অকাল মৃত্যুতে আমি খুব বিচলিত এবং ব্যথিত। আমি চাই প্রকৃত দোষী সর্বোচ্চ শাস্তি পাক। তোমাদের ভবিষ্যৎ সুরক্ষার যথাসম্ভব ব্যবস্থা হোক, এই দাবির সঙ্গে আমি সহমত। এ ব্যাপারে আমার তরফ থেকে তোমাদের দাবি দেওয়া ও কর্মক্ষেত্রে সুরক্ষার ব্যাপারে আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি হবে না। আমি চাই আমাদের প্রিয় ছাত্রী প্রকৃত যে খুনি সেটা সবার সম্মুখে আসুক এবং সে যেন কঠিনতম শাস্তি পায়। আরজিকরে প্রথম দুর্নীতির পর্দাফাশ করে TV9 বাংলা। দুর্নীতি নিয়ে আরজিকর হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগ ঘিরে তোলপাড় হয় বাংলা। ফের সন্দীপ ঘোষকে নিয়ে TV9 বাংলায় বিস্ফোরক দাবি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডেপুটি সুপার আক্তার আলীর। সন্দীপ ঘোষ একজন দুষ্কৃতী, তোলাবাজ। ক্যান্টিন থেকে তোলে সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে মুখ খোলায় প্রভাব খাটিয়ে বেতন আটকে দিয়েছিল। বিস্ফোরক দাবি আক্তার আলী। আরজিকর ইস্টার্ন ইন্ডিয়াতে 11 নম্বর ছিল। এই লোকটা আসার পরে আরজিকরকে পুরো শেষ করে দিল। এনার দুর্নীতি, এনার কারাপশন, পড়ুয়াদের ইন্টেনশনালি ফেল করানোর জন্য মানে পাস তাদের করিয়ে টাকা নেওয়া, এবার হাউস টাপশিপের সিলেকশনে টাকা নেওয়া, চারদিকে তোলাবাজি করা, এটা এনার ইন্টেনশন ছিল। আর বেআইনি ব্যবসা যেটা ওনার নিজে আছে, XYZ কাউকে দাঁড় করে এই ধরুন পার্কিংয়ে টাকাটা পুরো উনি তোলেন। এই ক্যান্টিন চলছে, ক্যাফে চলছে, হোস্টেলে চলছে। তারপরে হোস্টেলে যারা নিউ কামার নতুন স্টুডেন্ট, সে ওনার কিছু পেটুয়া মানে স্টুডেন্ট ছিল, তাদেরকে দিয়ে তোলাবাজি করানো, তাদের কাছ থেকে ওয়ান টাইম একটা ডেভেলপমেন্ট ফিস বলে 5,000 টাকা করে নিত। এনার মানে কোথায় কারাপশন নেই। এনার মানে এমন একটা প্রিন্সিপাল যার সময় আরজি করে মদের আসর বসতো, গেস্ট